মেদিনীপুর মেডিকেলে ভর্তি অসুস্থ প্রসূতির সন্তানের মৃত্যু, এমনটাই খবর এসে পৌঁছচ্ছে আমাদের কাছে। স্যালাইন কাণ্ডে অসুস্থ ছিলেন এই প্রসূতি এবং তার শিশুপুত্রের মৃত্যু হয়েছে। অসুস্থ প্রসূতি রেখা সাউয়ের শিশুপুত্রের মৃত্যু। জন্মের পর থেকেই এসএনসিইউতে ভর্তি ছিল নবজাতক। স্যালাইন কাণ্ডে আপনারা জানেন এক প্রসূতির মৃত্যু হয়েছে। 3 জন প্রসূতি ভর্তি ছিলেন মেদিনীপুর মেডিকেল কলেজে। আর এই মুহূর্তে যেমনটা জানা যাচ্ছে, স্যালাইন কাণ্ডে অসুস্থ প্রসূতির সন্তানের মৃত্যু হয়েছে। অসুস্থ প্রসূতি রেখা সাউয়ের শিশুপুত্রের মৃত্যু। জন্মের পর থেকে এসএনসিইউতে ভর্তি ছিল নবজাতক। সৌমেন চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে, সরাসরি চলে যাব। সৌমেন, হাসপাতাল সূত্রে কি জানতে পারছো? দেখো, হাসপাতাল সূত্রে এখনো পর্যন্ত আজকের এই ঘটনা নিয়ে কোনো কিছু বলা হচ্ছে না। তবে যেটুকু আমরা পরিবার সূত্রে জানতে পেরেছি, আজ সকালে এসএনসিইউতে ভর্তি থাকা এই শিশুপুত্রটির মৃত্যু হয়েছে এবং জন্মের পর থেকে এসএনসিইউতে ছিল সিরিয়াস অসুস্থ অবস্থায়। এবং বলা ভালো, এই রেখা সাউ হচ্ছে অসুস্থ 5 প্রসূতির মধ্যে একজন। বৃহস্পতিবার সকাল থেকে এই স্যালাইন কাণ্ডে যে 5 প্রসূতি অসুস্থ হয়েছিল তার মধ্যে 3 জন এই মুহূর্তে কলকাতার এসএসকেএমে ভর্তি রয়েছে, একজন মারা গিয়েছে এবং একজন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের মাতৃমা বিভাগে ভর্তি ছিল। এবং এই রেখা সাউ মোটামুটিভাবে সুস্থ রয়েছে, এমনটাই কিন্তু হাসপাতাল সূত্রে গতকাল অবধি জানানো হয়েছিল এবং তার পরিবার সূত্রেও জানানো হয়েছিল। কিন্তু তার সন্তান কিন্তু অসুস্থ ছিল, এসএনসিইউতে ভর্তি ছিল। আজ সকালে তারই মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। সুপর্ণা, ধন্যবাদ সৌমেন। স্যালাইন কাণ্ডে অসুস্থ প্রসূতির সন্তানের মৃত্যু, যেমনটা জানা যাচ্ছে হাসপাতাল সূত্রে। জন্মের পর থেকেই এসএনসিইউতে ভর্তি ছিল নবজাতক। অসুস্থ প্রসূতি রেখা সাউয়ের শিশুপুত্রের মৃত্যু হয়েছে, এমনটাই খবর এসে পৌঁছচ্ছে আমাদের কাছে। আপনারা জানেন ইতিমধ্যেই মেদিনীপুর মেডিকেলে সেখানে স্যালাইন কাণ্ডের জেরে এক প্রসূতির মৃত্যু হয়। 3 জন প্রসূতি তারা চিকিৎসাধীন রয়েছেন, গুরুতর অসুস্থ অবস্থায় তারা ভর্তি রয়েছেন। আর তার মধ্যেই এই খবর এসে পৌঁছচ্ছে আমাদের কাছে যে মৃত্যু হয়েছে শিশুপুত্রের। অসুস্থ ছিলেন প্রসূতি। আপনারা জানেন বাঘা যতীনে যে ঘটনা ঘটেছে, যেখানে বহুতল হেরে পড়ার ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে এবং এখনো লাগাতার চাপানোতর চলছে। ইতিমধ্যে ফিরহাদ হাকিম তিনি বাম আমলের দিকে দায় ঠেলেছেন। অন্যদিকে এলাকার তৃণমূল কাউন্সিলর তিনি জানিয়েছেন যে তিনি জানতেনই না এই বহুতল কবে গড়ে উঠেছে। 2 দিন পার হয়ে গেছে, বাঘা যতীনের বিদ্যাসাগর কলোনিতে বহুতল বিপর্যয়ের ঘটনায় এখনো অধরা অভিযুক্ত প্রমোটার। হরিয়ানার ঠিকাদার সংস্থারও কেউ গ্রেফতার হয়নি। বহুতল ভেঙে ফেলার কাজ করছে কলকাতা পুরসভা। জলা জমি বুঝিয়ে 3 তলার প্ল্যান স্যাংশন করিয়ে 4 তলা বানিয়ে ফেলার অভিযোগ স্থানীয়দের। আর এখানে প্রশ্ন উঠছে, এতদিন পুরসভা কি করছিল, নজরদারি ছিল না কেন? ইতিমধ্যেই অভিযোগ ওঠে যে এই বহুতলটি 3 তলার অনুমতি পেয়েছিল, কিন্তু তাকে সেই অনুমতিকে তোয়াক্কা না করে 4 তলা নির্মাণ করা হয়েছিল। আর এই বহুতল ভেঙে ফেলার কাজ করছে কলকাতা পুরসভা। 2 দিন পার হয়ে গেছে এই ঘটনার পর। বাঘা যতীনের বিদ্যাসাগর কলোনিতে বহুতল বিপর্যয়ের ঘটনায় এখনো অভিযুক্ত প্রমোটার অধরা।